দীর্ঘ 15 বছর পর ইন্ডিয়াকে টেস্টে হারানোর স্বাদ পেল টিম সাউথ আফ্রিকা এবং এই জয়ের নায়ক যদি কেউ থাকেন সে হচ্ছে টেম্বা বাবুমা, যাকে কিনা ভারতের স্পিড স্টার বুমরা বাউনা বলে মজা করেছিল। হিন্দির এই বাউনা শব্দের অর্থ হচ্ছে খাটো মানুষ। যদিও তিনি তা মজার ছলেই বলেছিলেন, তবে টেম্বা বাবুমা হয়তো কথাটা সিরিয়াসলি নিয়ে নিছেন। এই যেমন আজকে কলকাতার ইডেন গার্ডেনে যেই পিচে ব্যাটসম্যানদের টিকে থাকাই কষ্ট, সেই পিচে তিনি আজকে অর্ধশতক করে, যেখানে তার দল 100 রানেই প্যাকেট হওয়ার কথা ছিল, দলকে 124 রানের একটা লিড আইনা দেন। এই লিডের কারণেই মূলত সাউথ আফ্রিকা আজকে 30 রানের জয় পায় ইন্ডিয়ার বিপক্ষে। এবং ভারতের এই পিচ আমাকে কিছুটা মিরপুরের কথা ভাবাচ্ছিল। কৃষ্ণ করলে লীলা খেলা, বাংলাদেশ করলে ধান ক্ষেত, কথাটা কিছুটা এমনই প্রমাণিত হচ্ছে। ইন্ডিয়া মূলত যে পিচ বানিয়েছে, এই পিচে 150 রানের লিড মানেই অনেক রান। কারণ এখানে বোলাররা যতটা সুবিধা পাচ্ছিল ততটাই স্ট্রাগল করেছে দুই দলেরই ব্যাটসম্যান। এই পিচে 150 রান চেস করাটা আসলেই কষ্টসাধ্য, যা কিনা গতদিন ইন্ডিয়ান প্লেয়াররাই বলেছিল। ইন্ডিয়া আসলে সব ধরনের পিচেই মানিয়ে নিতে পারে। এই ম্যাচ হারছে তার মানে এটা প্রমাণিত হয় না যে ইন্ডিয়া আসলে পিচের সুবিধা নিয়ে এই ম্যাচটা জিততে চাইছে। ইন্ডিয়ার কিন্তু অ্যাবিলিটি আছে ভালো পিচেও সাউথ আফ্রিকা এবং বড় বড় দলগুলোকে ম্যাচ হারানোর। তাই পিচের সুবিধা নিতে চাইছে, এই কথাটা আমি আসলে বলতে চাই না ইন্ডিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তারা একটা ট্রিকি উইকেট বানাইছে এবং সেই উইকেটে তারা নিজেরাই ধরা খাইছে। এই যেমন শেষ দিনে 124 রানের এই টার্গেট চেস করতে গিয়ে তারা মাত্র 77 রানে 7 উইকেট হারায়। সেখান থেকে আকসার প্যাটেল কিছুটা চেষ্টা করে, মহারাজার ওভারে তিনি প্রায় ম্যাচটা বেরই করে ফেলছিলেন, কিন্তু মহারাজা কিন্তু দুর্দান্ত কামব্যাক দেখায় এবং শেষ 2 বলে 2 উইকেট নিয়ে সাউথ আফ্রিকার জয় নিশ্চিত করে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা আসলে এরকমই। বিশ্বাস করেন, আমার ভারতের টেস্ট ক্রিকেট দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, এই টেস্ট ম্যাচগুলা আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। তো গাইস, টেস্ট ম্যাচ নিয়ে আপনার মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট বক্স।